হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি এমস। আজকে আমরা ক্লাস 12-এর এবিটির পেজ নাম্বার কত, যে 90 নম্বর যে পেজটা আছে সেই পেজটা আমরা কি করব, সলভ করব। এই পেজে যে প্রথম কোশ্চেনটা আছে কি, কোন প্রাণীর ক্ষেত্রে অপুংজনি দেখা যায়? উত্তর কি হবে? সবগুলি। 2 নম্বর কোশ্চেন কি আছে, এমটিপি পদ্ধতিতে কতদিন পর্যন্ত সুরক্ষিত? এটা কি উত্তর হবে? 12 সপ্তাহ। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে টেট্রাডাইনেমাস পুংস্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? উত্তর কি হবে? মূলো। নেক্সট কি, মানুষের এবীয় রক্তের গ্রুপ গঠনের কারণ কি? এটা কি হবে? এটা এ ও বি উভয়ই হবে, মানে মাল্টিপল এলিলও হবে, স্বপ্রকটও হবে। নেক্সট কোশ্চেন কি আছে, ডিএনএ টেমপ্লেটে কোডিং তন্ত্রী নিউক্লিওটাইড সজ্জারিতি যদি টি এ সি জি এ টি হয়, তাহলে এমআরএনএতে নিউক্লিওটাইড সজ্জারিতি হবে কি? অপশন বি, ইউ এ সি জি এ ইউ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কুমড়োর আকর্ষ ও বোগেনভেলিয়ার কন্ট্রক কোনটির উদাহরণ? এটি কি হবে? সমস্ত অঙ্গের উদাহরণ। নেক্সট কি আছে, টুয়াং বেবি হলো, এটি কি? অস্ট্রালোপিথেকাস। নেক্সট কি, টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য যে পরীক্ষাটি করা হয় তার নাম কি? ওয়াইডাল পরীক্ষা। নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোনটি মোষের ব্রিড? এটি কি হবে? সুরতি। নেক্সট কি, বিটি টক্সিন হলো কি? একটি অন্তঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন। নেক্সট কি আছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন করেন ডিএনএ নিরবিক্ষিত করানো হয় অপর একটি ডিএনএ অণুতে, এটিকে বলা হয় কি? এটিকে বলা হয় কি? ক্লোনিং ভেক্টর। নেক্সট কি আছে, দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলা হয়? ইকোটোন। নেক্সট কোয়েশ্চেন কি, হারমিট কাঁকড়ার খোলকের সাথে সি অ্যানিমনের সংঘবদ্ধ অবস্থানকে বলা হয় কি? মিথজীবিতা। নেক্সট কোয়েশ্চেন কি, লন্ডন স্মোকের জন্য দায়ী গ্যাস কি? SO2। নেক্সট কোয়েশ্চেন কি আছে, প্রথম কোয়েশ্চেন আছে কি, অপ্রকৃত ফল কাকে বলে? অপ্রকৃত ফল কি? পরাগযোগ ও নিষেকের পরে ডিম্বাশয় ব্যতীত ফুলের অন্য কোনো অংশ, মানে ডিম্বাশয় ছাড়া যদি ফুলের অন্য কোনো অংশ, সেটা হতে পারে কোনো পুষ্পাক্ষ হতে পারে কোনো বীতি হতে পারে, বা কোনো পুষ্পমঞ্জুরি হতে পারে, সেখান থেকে যদি উৎপন্ন হয় ফল, তখন সেই ফলকে বলা হয় কি? অপ্রকৃত ফল। উদাহরণ কি? আপেল, নাশপাতি, বেগুন, এগুলো হচ্ছে কি একটা অপ্রকৃত ফলের উদাহরণ। নেক্সট কি, নেক্সট কোয়েশ্চেন আছে, টিউরিয়ন কি? ইউটিকুলারিয়া এই সমস্ত যে জলজ উদ্ভিদে কি খাদ্য সঞ্চয়ের ফলে বিশেষ ধরনের ফিত যে মুকুলগুলো সৃষ্টি হয়, সেই মুকুলগুলোকে বলা হয় কি? টিউরিয়ন। প্রতিকূল পরিবেশে অর্থাৎ শীতকালে এগুলি বিশ্রাম দশায় থাকে এবং পরবর্তীকালে অনুকূল পরিবর্তে অর্থাৎ কোনকালে? বসন্তকালে মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে অঙ্কুরোদ্গমের দ্বারা নতুন উদ্ভিদের জন্ম নেয়। মানে এরা কি শীতকালে কি অবস্থায় থাকে? বিশ্রাম অবস্থা থাকে, এবং যখন বসন্তকাল হবে সে তখন কি হবে? মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হবে এবং নতুন উদ্ভিদের জন্ম দেবে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে যে বহন ক্ষমতা কাকে বলে? বহন ক্ষমতা কি? কোনো প্রজাতির পপুলেশনে সর্বাধিক যত সংখ্যক জীব সদস্য কোনো একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, তাকে ওই পরিবেশের ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা বলে। নেক্সট কোশ্চেন কি, লিঙ্ক জিন বলতে কি বুঝো? এটা আমরা অনেকবার আগেই পড়েছিলাম। যে সমস্ত জিন কি একই ক্রোমোজোমে অবস্থান করে বংশ পরম্পরায় কি হবে? সঞ্চারিত হবে এবং কখনো স্বাধীনভাবে বিন্যস্ত হওয়ার প্রবণতা দেখাবে না, তখন তাদেরকে কি বলা হয়? লিঙ্ক জিন বলা হয়। এটা কোথায় দেখা যাবে? যে ড্রোসোফিলার মধ্যে যে 4 নম্বর ক্রোমোজোমে যে সমস্ত জিনগুলো উপস্থিত থাকে তারা সবাই এই লিঙ্ক জিন। নেক্সট কি, অকাজাকি খণ্ডগুলোকে জুড়তে সাহায্য করে কোন
সেটা হচ্ছে কি ডিএনএ লাইগেজ। লাইগেজের কাজ হচ্ছে কি যুক্ত করা। লাইগেজ লাইগেজের কাজ হচ্ছে কি যুক্ত করা। ইমাস কোশ্চেন কি ইতর পরাগের জন্য জন্য কোনো একটা জনিত উদ্ভিদের যে উভলিঙ্গ ফুলগুলির থেকে যখন কি হবে পুং জননাঙ্গকে কেটে কি হবে বাদ দেওয়া হবে এবং বা অপসারণ করে কিসে পরিণত করা হবে, সি ফুলে পরিণত করা হবে, তখন সেই পদ্ধতিকে বলা হয় কি ইমাস্কুলেশন। নেক্সট কি ব্রিডার্স কিট কি? ব্রিডার্স কিট মানে উদ্ভিদ প্রজননবিদগণ সংকরায়নের জন্য যে সমস্ত প্রয়োজন সামগ্রী ব্যবহার করেন তাদের একসঙ্গে কি বলা হয়? ব্রিডার্স কিট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে কিভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়? এটি কি মৌমাছি? ধরো রানী মৌমাছি, এদিকে পুরুষ মৌমাছি। রানী মৌমাছি কতগুলো ক্রোমোজোম আছে? 32টা ক্রোমোজোম আছে এবং পুরুষ মৌমাছি ক্রোমোজোম সংখ্যা কত? 16টা। তাহলে 32টা ক্রোমোজোম মিওসিসের প্রক্রিয়ার মধ্যে ভাঙলো কি 16টা। আর এটা মাইটোসিসের ফলে পুরুষ মৌমাছি 16টা ক্রোমোজোম 16টা হয়ে গেল। এই 16টার সঙ্গে এই 16টা ক্রোমোজোম একসঙ্গে কি হলো? নিষেক প্রক্রিয়া হলো, তৈরি হয়ে গেল কি 32টা ক্রোমোজোম এবং ডিম্বাণুটা কি হলো? নিষিক্ত হলো এবং নিষিক্ত ডিম্বাণু থেকে স্বাভাবিক পরিস্ফুটন হলো এবং তৈরি হলো কি রানী বা শ্রমিক মৌমাছি। কিন্তু বাকি যে 16টা যে ক্রোমোজোম রয়ে গেল, এই 16টা ক্রোমোজোম কি সেই নিষেক অংশগ্রহণ করেনি তাদের ডিম্বাণুটা, এবং অনিষিক্ত ডিম্বাণু থেকে কি হলো? অপুঞ্জনী পদ্ধতিতে সরাসরি পুরুষ মৌমাছির সৃষ্টি হয়ে গেল। এটা যদি দেখা হয় যে একটা রানী মৌমাছি যখন কি হবে যে অনিষিক্ত ডিম থেকে তৈরি হয়ে যাবে কে, বা ডিমের অপুঞ্জনী পরিস্ফুটন থেকে তৈরি হয়ে যাবে পুরুষ মৌমাছি। দেখো অপুঞ্জনীর থেকে পুরুষ মৌমাছি হলো। কিন্তু রানী মৌমাছি যে সমস্ত যারা জনন অংশগ্রহণ করবে, তার মানে তাদের ডিমটা কি হবে? নিষিক্ত ডিম, এবং নিষিক্ত ডিম থেকে তৈরি হয় লার্ভা। লার্ভাগুলি যদি 2 থেকে 3 দিন রাজকীয় জেলি ভক্ষণ করে তখন সেটা হবে যে কি শ্রমিক মৌমাছি। যদি সম্পূর্ণ জীবন ধরে রাজকীয় জেলি ভক্ষণ করে তখন সেটা হয়ে যাবে কে রানী মৌমাছি। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে একটি অটোজম বংশগত রোগের উদাহরণ দাও। এটা কি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি জন্য হয়? যে 16 নম্বর এবং 11 নম্বর যে ক্রোমোজোমে যদি অস্বাভাবিকতার কারণ হয় তখন তার ফলে যে রোগটা হয় তার নাম হচ্ছে কি থ্যালাসেমিয়া। নেক্সট কি চিপকো আন্দোলন বলতে কি বুঝো? চিপকো আন্দোলন মানে হচ্ছে চিপকো একটি কি গাড়োয়ালি শব্দ যার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। 1970 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ রাজ্য সরকারের নির্দেশে গাড়োয়াল হিমালয়ের বৃহৎ বৃক্ষগুলি কেটে নেওয়ার বরাদ দেওয়া হয় একটি ক্রীড়া যে সামগ্রী উৎপাদনকারী সংস্থাকে। এই কারণে এই সমস্ত গ্রামবাসীরা কি হবে? বিভিন্ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে এবং তার ফলে তারা কি করবে? আন্দোলনে যোগ দেবে। গ্রামবাসীরা বিশেষত কারা? মহিলারা ছোট ছোট দলে ভাগ হয়ে যায় এবং এবং বৃক্ষ যাতে কাটা রোধ করা হয় তার জন্য তারা কি করে? প্রতিবাদ শুরু করে এবং কি করে যে 1973 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয় অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গুরুত্বপূর্ণ যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকে বলা হয় কি চিপকো আন্দোলন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে যে জৈব বিবর্তন বলতে কি বোঝো? জৈব বিবর্তন মানে কি? কোনো একটা ধরো সরল জীব আছে, এই সরল থেকে হচ্ছে জটিল জীবের সৃষ্টি হলো। কি বললাম? যে সরল থেকে জটিল জীবের সৃষ্টি হলো এবং যে পদ্ধতির মাধ্যমে হলো, এটা কি নিশ্চয়ই কোনো একটা পদ্ধতির মাধ্যমে হলো কি সরল থেকে জটিল জীবের সৃষ্টি হলো এবং যখন সরল থেকে জটিল জীবটা সৃষ্টি হলো তখন প্রক্রিয়াটা কোথাও থামে গেছিল না। তাহলে আমরা কি বলবো? যে গতিশীল প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে হয়েছিল, মন্থর প্রক্রিয়াতে হয়েছিল। তার জন্য আমরা বলছি যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় ধারাবাহিক ও পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব হয় ও বিকাশ ঘটে, তাকে কি বলা হয়? জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। উদাহরণ কি? যেমন উভচর থেকে সরীসৃপের সৃষ্টি, লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি, এগুলি হচ্ছে কার উদাহরণ? জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তনের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে যে ড্রাগের অপব্যবহার বলতে কি বোঝো? রোগের চিকিৎসার পরিবর্তে মানুষ বিভিন্ন ড্রাগ নিজেই অতিমাত্রায় কম সময় ব্যবধানে অর্থাৎ ঘন ঘন সেবন করলে ড্রাগের প্রতি আসক্তি জন্মায় এবং ড্রাগ না দিলে কি সৃষ্টি হয়? যে কোনোটা অস্থিরতার সৃষ্টি হবে। এই জিনিসটাকে কি বলা হয়? ড্রাগের অপব্যবহার।
ড্রাগের আসক্তি চরম পর্যায়ে পৌঁছালে মানুষের শারীরিক ও মানসিক ভারসাম্য কী হবে, বিঘ্নিত হবে এবং এই ড্রাগ সেবন বাধ্যতামূলক হয়ে উঠবে। নেক্সট কোয়েশ্চেন কি, একটি সিডেটিভ ড্রাগের উদাহরণ কি? বারবিচুরেট। এর পরের কোয়েশ্চেন কি আছে? এর পরের কোয়েশ্চেন আছে যে এমিনো সিনথেসিসের তাৎপর্য লেখো। এই কোয়েশ্চেনটা অলরেডি আমরা আগের থেকে করেছি। কিসের ক্ষেত্রে? লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে কাজ করে। 2 নম্বর বংশগত রোগ নির্ণয় করতে সাহায্য করে, আর কোনো বিপাকীয় ব্যাধি নির্ণয় করতে সাহায্য করে। এই কোয়েশ্চেনটা অলরেডি আমরা পড়া হয়ে গেছে। এবার তোমরা কি করবে, যে এই পিডিএফটা আমি আপলোড করে দেবো এবং পিডিএফের পাসওয়ার্ড কি দেবো? 1 2 3 4 5। নেক্সট কোয়েশ্চেন কি, জননগত স্বাস্থ্য বলতে কি বোঝো? যে মানুষের সারা জীবনব্যাপী মানসিক ও দৈহিক ও আনন্দময় সুখ যৌন জীবনযাপনকে বলা হয় কি? জনন সংক্রান্ত স্বাস্থ্য। এই জনন সংক্রান্ত স্বাস্থ্য বলতে যেগুলিকে বোঝায় সেগুলি হলো কি, যে পুরুষ ও স্ত্রী উভয়ে পরিতৃপ্তিমূলক ও সুস্থ যৌন জীবন, অপত্য সৃষ্টির ক্ষমতা, নিজেদের পছন্দ মতো ও উপযুক্ত সময় শিশুর জন্ম দেওয়ার অধিকার, নিজেদের পছন্দ অনুযায়ী পরিবার পরিকল্পনা করার বিভিন্ন পদ্ধতি প্রয়োগ, বিভিন্ন জনন ঘটিত রোগ প্রতিরোধ, এই সমস্তকে বলা হয় কি? জননগত স্বাস্থ্য। নেক্সট কি, বায়োপাইরেসির দুটি উদাহরণ দাও। বায়োপাইরেসির দুটি উদাহরণ কি? একটা হচ্ছে নিম গাছ আর একটা কি? বাসমতি চাল। তাহলে আমরা কি করলাম, যে ফার্স্ট এখানে যে পেজটা আছে, কত পেজ নাম্বার হচ্ছে 90, এই 90 নাম্বার পেজটা আমরা কি করলাম? সলভ করলাম। আমি কি করব, যে এই পিডিএফটা আমি আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। এরপরে যে পেজগুলো আছে আমি আস্তে আস্তে আপলোড করে দেবো। থ্যাংক ইউ।